ইসলাম আন্দোলন বাংলাদেশ 10 উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী জনাব মোহাম্মদ আসবার উদ্দিন পেদা সাহেব আমাদের মাঝে একটু পরেই প্রধান অতিথির ভাষণ দান করবেন। বর্তমানে আমির নায়েবের অত্যন্ত আস্থাভাজন নেতা, রাজপথের লড়াকুর সৈনিক আলহাজ মুফতি হাবিবুর রহমান সাহেব। আরও বক্তৃতা দান করবেন আমাদের শ্রদ্ধেয় ভাই পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী আন্দোলনের জেলা সহ সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া। একটু আগে বক্তৃতা দান করছেন জেলার তৃণমূল পর্যায়ে যার ত্যাগ মেহেন্না চলতেছে আন্দোলনের জেলা সেক্রেটারি মৌলানা নজরুল ইসলাম। উপস্থিত আছেন 10 মিনিটের সন্তান জেলা আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজামাল ভাই। আরও মেহমান হিসেবে আছেন 10 মিনিটের সন্তান আমাদের জেলা প্রচার সম্পাদক আমাদের সাইফুল খলিফার শারীরিক অসুস্থের পর আসছেন, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক। আমাদের ভাই মাওলানা তোফায়েল হোসেন সহ মোজাহিদ কমিটির দায়িত্বশীল ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন অঙ্গ সংগঠনের ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক একটা দিনই থেকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমাদের একত্র তৌফিক দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বুঝতে বাকি নেই যে আমাদের এই সংগঠন হক সংগঠন। আপনারা জানেন কোন সংগঠন জনসভা সমাবেশের কারণে দলীয় যেগুলো ওখানে কোনো আজান একামত মানে না। কিছুদিন আগে আপনারা দেখছেন নায়েবে আমির গাজীপুর জেলা এবং মহানগরের উদ্দেশ্যে একটা সমাবেশ চলতেছিল, হঠাৎ আসরে আজান দিছে। হুজুর আজান অবস্থায় মাইক বন্ধ করিয়ে আজানের জবাব দিছে। সেটা আজকে সারা বাংলাদেশে ভাইরাল। আজকে আমরা এখানে যারা আসি আমরা কিন্তু আজানের সময় মাইক বন্ধ ছিল, নামাজের পরে আবার শুরু করছি। যাদের স্টেজে দেখা যাচ্ছেন তারা ওরাসাতুল আম্বিয়া, নবীর ইন্তেকালের পর যারা দায়িত্ব নেবে তারাই আমাদের সামনে আসে। বিভিন্ন সংগঠনের জনসভা মিছিল মিটিং রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিড়ির ঘেরানে, গাজার ঘেরানে ভেরা যায় না। ওগুলাকে মুসলমানের জনসভা না হিন্দুর জনসভা বোঝা যায় না, ঠিক আছে? আমি আমার 10 মিনিটের ভাইদেরকে বলতে চাই, কে কি দল করেন জানি না, আসেন আমাদের সমাবেশটা দেখেন। এটা আসলে এমনই একটা সমাবেশ, মনে হয় একটা জান্নাতি কাফেলা। এদের মধ্যে অনেকে মসজিদের ইমাম, এদের মধ্যে অনেকে মাদ্রাসা শিক্ষক, এদের মধ্যে অনেক জানাজার ইমাম, এদের মধ্যে অনেক বিবাহের খুতবা দানকারী, এদের মধ্যে অনেক এমন আছেন যারা দিন পিপাসু কোরআন হাদিস নিয়ে মেহনত করে। আমি আমার ভাইদেরকে প্রশ্ন করতে চাই, শুধু জানাজা আলেম খোঁজেন, শুধু ইমামতির জন্য ইমাম খোঁজেন, আজানের জন্য মুয়াজ্জিন খোঁজেন না। এখন থেকে মেম্বারের দায়িত্বে ইমাম খুঁজতে হবে, চেয়ারম্যানের দায়িত্বে আলেম খুঁজতে হবে, এমপির দায়িত্বে আমাদের আফামা খালেদ চৌধুরীর মতো ধর্মমন্ত্রী লাগবে। এই সমাজ যেভাবে 192 জন মুসলমান 3.5 লক্ষ মসজিদে যেভাবে সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর ইমাম মেম্বারে খুতবা দেয়, সংসদে ইমাম খুতবা দেবে, ঠিক নেই? আসলে তো গণভবন পরিষ্কার, সংসদ ভবন পরিষ্কার, আমাদের ঢুকতে অসুবিধা কি? গণভবন কিভাবে পরিষ্কার হয়েছে? আঁশ, মুড়া, গাপ, গইয়া, আন্ডবাড়ি, পেয়ারা, গাপ, লিচু, এবার আমাদের শশা, এবার আমাদের বাইগুন সব পরিষ্কার করছে যে আলেমেরা আসো। আপনারা দূর হয়ে গেছেন, এখন কি ইমামতি ইমামের আলেমের আমার দেখতে মনে চায় না? আমি আমার ভাইদেরকে বলি, যারা আমরা দায়িত্বে আছি, অনেকের বাড়িতে জানে না যে আমি ইসলাম আন্দোলন একজন কর্মী। বউ কয় যান, বই কয় 10 মিনিট যায়, কে কয় একটু কাম আছে, কি কথা নেই? আজকে গ্রামগঞ্জে দেখেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপির মানে একটা ওয়ার্ডের সভাপতি লেতা ছাত্র দল করে একটা ছবি দিয়েছে, একবার একটা আওয়াজে কই হাঁস চুরি করে দিয়ে দিছি। দুনিয়ার সংগঠন করে আছে, রাস্তাঘাটে যদি ব্যানার ফেস্টুন দিয়ে সব তলাই রাখতে পারে। আপনার 70 বছর সরমরার মুড়ি, আপনার ছেলে জিজ্ঞেস করছে তোমার আব্বাই গেছে কই, প্রায় 10 মিনিট একটু কাজ আছে এই জন্য গেছে। এই সংগঠন সেই সংগঠন না, এই সংগঠন ফজলুল করিমের বুকের সংগঠন। এই সংগঠন আল্লাহর হাবিবের দেওয়া জমিনে দিন কায়েমের জন্য সংগঠন। আজকে জেলা নেতৃবৃন্দ কথা বলবে, আমি আপনাদেরকে অনুরোধ করি, ভক্ত হকি গ্রামে আপনারা কোরআনে যায় না, কিন্তু কি করেন? সত্যের বাতি টিপটি বেড়ে চলে, নেবে না, আর অসত্যের বাতি দপ্তর করে জ্বলিয়ে নিভে যায়। আজকে আমার স্মরণ হয় এই 10 মিনিট যিনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আমার আসবারবার কর্মীর উপর হামলা করছেন, একটা সরকারের মুখ মাঠে নামতে দেন নাই। আপনি ভূমি অফিসের যিনি দায়িত্ব সরকারি কর্মকর্তা, তিনি ইউনিয়ন পরিষদ চালায়, আপনাকে 10 মিনিট মানুষ দেখতে চায়।
আমাদের মাথা উঁচু করে জানাতে পারে না। এই সমস্ত কিছু বদমাইশদেরকে শনাক্ত করবেন, ওদের জানাজা জমিনে দিতে দিবেন না, ঠিক না? ওরা মসজিদের ইমামদের খুন বানাতে দেয় না, মাদ্রাসার শিক্ষকদেরকে কিতাব পড়াইতে দেয় না, ওরা দাঁড়ান এই জমিনের কথা সংক্ষিপ্ত নেতৃবৃন্দ আলোচনা করবেন। যেভাবে ছিল এভাবে থাকবে না সামনে আমরা ইসলামে একটা অবস্থান চাই? মন থেকে বলেন কারা কারা চাই? আমি আমার দশমিনা ভাইদেরকে বলতে চাই, সামনে আল্লাহর আমাদের ইসলামের পক্ষে যেভাবে যে অবস্থায় বাস্ক আসবে, আমরা আর কোন আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, জাতীয় পার্টি চাই না, ইসলামী সরকার চাই। আগে যখন জনসভা করতাম তখন দেখতাম বিএনপি মানে মিসকি মিসকি আসে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে জনসভা দিতাম, শত্রু শত্রু বন্ধু। এখন মুখ ছোট হয়ে গেছে যে হুজুরের আওয়ামী লীগের উল্টে পেয়ে মুখতাও তো করে। আমরা আসলে মাথা খারাপ না, অন্যার বিরুদ্ধে যে করবে ফজলুল করিমের সৈনিকেরা ইসলাম অন্যায় করবে না। আপনারা এখন সাধারণ মানুষের বাড়িঘর হামলা করেন, রাস্তাঘাট দখল করেন, আপনারা বিভিন্ন ময়দানে নামছেন এখন বিএনপির নাম দিয়ে। আপনারা কি ক্ষমতায় আসছেন? কালকে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আবুল হাসনাত বলছেন আবার এই জমির আর একটা গণ আন্দোলন করতে হবে, ঠিক না? তাদের সঙ্গে ছিল পুলিশ, সেনাবাহিনী, আপনাদের সঙ্গে কেউ থাকবে না। আল্লাহর কুতু ফজলুল করিম বলতেন যে পাগল ভালো হইলে মাথা কাঁপানো যায় না, কথা কান ঠিক নেবে। আমরা মনে করছিলাম আমরা ভালো আছেন, কিন্তু মাথা দিয়ে কাঁপায়। খবরদার সামনে একটা কর্মী সংগঠন দিনদু রিস্কালা ভেড়া বলে হামলা করেন, ইসলাম আন্দোলনের কর্মীরা জান দেবে, জীবন দেবে, রক্ত দেবে। ভাইরা কথা খুব শেষ, আমি আপনাদের অনুরোধ করি এখন থেকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সালাম দেবেন, পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাকা মাত্রায় ভোট দিন। রাজি আছি না ভাই? কাঁচামাল কিনবেন, পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাকা মাথায় ভোট দিন। মসজিদে নামাজ পড়তে যাইবেন, পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাকা মাথায় ভোট দিন। খেলায় যাইবেন, সরহাদি সর শাহজালা সর বোরান খেলা বড় মানুষ নিয়ে নিয়ে করবেন, পীর সাহেব চরমনায় সালাম দিন, হাত পাকা মাথায় ভোট দিন। ইসলাম আন্দোলনের কর্মী হন, ইসলাম আন্দোলনের যোগদান, এদেশে শান্তি আসবে। আমাদের তো তেমন অর্থ নাই, এখানে অনেক মানুষ না খাওয়া, আপনাদের দ্বারাই জিন জিন্দা হবে। দেখার পর অনেকে দুপুরে খায় নাই। চর শাহজালাল, চর বোরহান, চর হাদি অনেক কষ্ট করে আসছেন, কষ্ট নেবেন, এর দ্বারা দিন বিজয় হবে। এবং আল্লাহ নবী বলছে যার জান শ্রম অর্থ আল্লাহর জমিনে ব্যয় হয় তার দ্বারা আল্লাহ দিন কায়েম করায়, ঠিক না? বেরিয়ে আজকে এই প্রোগ্রাম আপনাদের কাছে কোনো সহজ